হ্যালো ভিউয়ার্স, KH স্টোরি চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের গল্পগুলো সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। আর আমাদের গল্পগুলোতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তারপর এক সময় মাটিতে পড়ে গেলাম। চারপাশে অন্ধকার নেমে এলো। আমি আর চোখ মেলতে পারলাম না। চোখ খুলে নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালে। আমি এখানে কেন? তোমার আজকে 20 দিন পরে জ্ঞান ফিরল। কেন ডাক্তার, আমার কি হয়েছে? সেটা তো আমি জানি না, তোমার পরিবারের লোকে জানে। কই তারা? বাহিরে আছে, আমি ডেকে দিচ্ছি। সবাই ভিতরে এলো। আন্টি আঙ্কেলও আসছে। সবাই আসছে, কিন্তু আমি একজনকে খুঁজতে লাগলাম। সে হলো রাইসা, কিন্তু তাকে দেখতে পেলাম না। মনটা খারাপ হয়ে গেল। এতদিন পরে তাকে দেখতে না পেয়ে কেমন যেন লাগলো। সবাই জিজ্ঞেস করল আমার কি হয়েছিল। আমি তাদের বললাম কিছু ছিনতাইকারী আমার উপর হামলা করেছিল। ডাক্তার আমাকে 2 দিন পরে ছেড়ে দিল। আমিও বাসায় চলে এলাম, কিন্তু রাইসার কোনো খোঁজ নেই। বাইরে গিয়ে যে তার কোনো খোঁজ নিব তাও পারছি না। ফোনটাও বন্ধ বলছে। সব বন্ধুরা আমাকে দেখতে আসছে, সবাই দেখে চলে গেল, কিন্তু আমার চোখ একটা চেনা মুখ খুঁজতে লাগলো। সেটা হলো রাইসা। হঠাৎ করে একটা মেসেজ আসলো। মেসেজটা ছিল এমন: এখন কেমন আছেন? নিজের একটু যত্ন নিয়েন। নাম্বারটা চিনি না, তাই একটা ফোন দিলাম, কিন্তু ফোনটা বন্ধ বলছে। আমি ভাবলাম হয়তো রাইসা হবে, কিন্তু ফোনটা বন্ধ বলছে কেন? ধুর, কিছু ভালো লাগে না। কেন রাইসাকে আমার এত মনে পড়ছে? ওইদিকে রাইসাও আমার কথা ভাবতে ভাবতে শুকিয়ে গেছে। স্কুলেও যায় না, সারা সময় নামাজ পড়ে, আমার জন্য দোয়া করে আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। এখন একটু সুস্থ আছি, তাই রাইসার স্কুলের সামনে গেলাম ওকে দেখার জন্য, কিন্তু ওকে পেলাম না। পেয়ে গেলাম ওই লোকটাকে যে আমাকে মারছিল। সাথে সাথে আমার এক বড় ভাইকে ফোন দিলাম, সে আবার এক প্রকার নেতা। সে এসে ওই লোকটার এমন অবস্থা করল, মনে হয় সে জীবনে আর দাঁড়াতে পারবে না। অনেক দিন ধরে রাইসার স্কুলের সামনে দাঁড়িয়ে থাকি, কিন্তু ও আসে না। আমি রাইসার বাসায় ওই দিনের পর থেকে আর যাই না। আজকে রাইসা স্কুলে আসছে ওর সব বান্ধবীদের সাথে। আমি ওকে মন ভরে দেখতেছি। আমার রাইসার কাছে যেতে ইচ্ছে করছে। রাইসাও আমার দিকে তাকিয়ে আছে। মনে হয় আজকে ও অনেক খুশি। ওর মুখ দেখে তা মনে হয়। যাক, এতদিন পরে অন্তত দেখাটা তো পেলাম। আসলে রাইসাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়া কিছু কল্পনা করতে পারি না, আর পারবও না। তারপর বাসায় চলে এলাম। ভাই, আমাকে একটু বাইরে নিয়ে যাবি? কেন? ওর সাথে দেখা করতে যাব। আমি পারবো না। তাহলে আমি বলে দিব। যাও, বলে দাও। সব সময় একটা কথা বলো। বলো, গিয়ে যাও। একদিন তো সব জানতে পারবে। এখন জানলে আমার কিছু আসে যায় না। ভালো লাগে না আর তোমার এই ব্ল্যাকমেইল। আপু কোনো কথা না বলে চলে গেল। মনে হয় আপু অনেক কষ্ট পাইছে। না, আপুর একটা ব্যবস্থা করতে হবে। আব্বু বাসায় আসার পর: আব্বু, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বল? আব্বু, ছোট আপু একজনকে ভালোবাসে। ছেলেটা অনেক ভালো, আমি চিনি তাকে। তুমি ওর সাথে আপুর বিয়ের ব্যাপারে কথা বলো। ছেলেটাকে? আমি ছেলেটার সব ঠিকানা দিলাম। পরের দিন ঘুম থেকে উঠলাম, উঠে দেখি বাসায় মেহমান আসছে। একই, এটা তো আপু যার সাথে কথা বলে সেই ছেলেটা। তারা এখানে কেন? গিয়ে দেখি তো এরা তো আপুর বিয়ের ব্যাপারে কথা বলছে। তারপর তারা বিয়ের তারিখ হিসাবে শুক্রবার ধার্য করল। আবার সবাইকে ইনভাইট করা হলো। আমিও আমার সব বন্ধুদের ইনভাইট করলাম। সবাই আসলো। আন্টি আঙ্কেল রাইসাও এলো। আজকে আপুর গায়ে হলুদ। আমি একপাশে দাঁড়িয়ে হাবিবার সাথে মজা করছি, আর রাইসা তা দেখে রাখতাছে। একটু পরে বান্ধবীদের সাথে মজা করলাম, ওদের হলুদ দিয়ে দিলাম। রাইসা এবার ফায়ার হয়ে গেছে। তারপর আমি একপাশে দাঁড়িয়ে ক্যামেরায় তোলা ছবিগুলো দেখতেছি। তখন রাইসা এসে আমার হাত ধরে টেনে আমার রুমে নিয়ে গেল। আরে, আমাকে এখানে আনার মানে কি? চুপ, কোনো কথা বলবি না তুই। একই, আপনি আমাকে তুই করে বলছেন কেন? তুই করে বলতাছি তাই বেশি। একটু পরে মারবো তোকে। ভালো হবে না কিন্তু। ভালো হবে নাকি খারাপ হবে তা দেখাচ্ছি। দরজা বন্ধ করলেন কেন? কেন করলাম দেখ এবার। মারতে শুরু করছে। আমি খাটের উপর পড়ে গেলাম।
রাইসা তারপরও মারতেছে। আমি রাইসাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। রাইসা আর মারল না। কামরুল, আমার কথাটা একটিবার শুনো। কি বলবা বলো। আসলে ওই ছেলেটা আমার চাচাতো ভাই। আমার ভাই নেই, তাই ওকেই আমি ভাই বলে ডাকি। ও আমাকে বোনের মতো ভালোবাসে। কিন্তু তুমি অন্য কিছু মনে করে আমার উপর অভিমান করে আছো। তুমি এই কথা আগে বলনি কেন? আমি বলতে চাইছি, কিন্তু তুমি বলার সুযোগ দেওনি। জানো কামরুল, তুমি যখন হাসপাতালে ছিলে তখন আমি একটা রাতও ঘুমাইনি। প্রতিটা রাতে তোমার জন্য আল্লাহর দরবারে হাত তুলেছি, তুমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। স্কুল ফাঁকি দিয়ে আমি তোমাকে দেখতে যেতাম। রাইসা, আমি সরি। আসলে আমি তোমাকে বুঝতে পারিনি। এখন অভিমানটা ভাঙছে। ভাঙছে। তখনই একটা ফোন এলো। কামরুলকে ফোন দিছে। হাবিবা ফোন দিচ্ছে। হাবিবা মানে ওই মেয়েটা। রাইসা আমার কাছ থেকে ফোনটা কেড়ে নিল। এই মেয়ে, তুমি আমার হাজবেন্ডকে ফোন দাও কেন? তোমার হাজবেন্ড মানে তুমি যাকে ফোন দিছ সেই কামরুল আমার হাজবেন্ড। কামরুল বিয়ে করলো কবে? আরো আগে। কেন বিয়ে করছে বলে কি তোমার ভাব হবে না, নাকি ভাগে কম পড়বে? বলেই ফোন কেটে দিল। রাইসা, তুমি এইটা কি করলা? তুই একটা কথাও বলবি না? আমাকে বিয়ে করে এখন অন্য মেয়ের সাথে প্রেম করস? রাইসা, হাবিবা আমার 2 বছরের বড়। আসলে ব্যাপারটা হলো, সবকিছু বলে দিলাম। এই রে, তার মানে এইবার সব বলে দিবে? জানি না, তবে বলার আগে আমি হাবিবার সাথে কথা বলতাছি। তারপর হাবিবার কাছে গেলাম। কিরে কামরুল, কোন মেয়ে তোর ফোন রিসিভ করছিল? কোনো মেয়ে না রাইসা। তোর বউ এর পরিচয় দিল কেন? আসলে হাবিবা আপু, এমন ঘটছে। সবকিছু বলে দিলাম। কি, তুই আমাদের ছোট হয়ে আমাদের আগে বিয়ে করলি? কি করব, সব পরিস্থিতি। মানলাম। এখন আমার কি করতে হবে বলে দে। তোমাকে কিছু করতে হবে না। আপাতত মুখটা বন্ধ রাখবা। ঠিক আছে। আজকে সব বন্ধুরা ছাদে এলাম। রাইসা আর হাবিবাও আসলো। আসলে এখন তাদের দুজনের মাঝে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। আমার বন্ধুরা আমাকে ড্রিঙ্ক করতে বলল। রাইসার চোখ রাঙ্গানিতে করলাম না। পরের দিন সব মেহমান এলো, বন্ধু বান্ধবী সবাই আসলো। আমিও মনে মনে ঠিক করলাম আজকে সবাইকে বলে দিব আমার আর রাইসার কথা। কিছু সময় পরে বরযাত্রী এলো। আমি সবাইকে আপ্যায়ন করতাছি। বরের যে একটা বোন আছে তা আমি জানতাম না। একই সে আমার দিকে তাকিয়ে থাকে কেন? আমার নাম তামান্না। আপনার? আমি কামরুল। আপনি কনের কি হন? আমি কনের একমাত্র ভাই। আপনি? আমি বরের ছোট বোন। ও। রাইসা আমাদের কথা বলতে দেখে ফুলতে লাগলো আর ইশারায় বলল, আজকে তোমার খবর আছে। আপনি কি করেন? আমি আপাতত আপনাদের সেবা করতাছি। আমি বলতাছি, আপনি কি স্টুডেন্ট? আর কিছু? আপনি কি আপনার বোনের সাথে আমাদের বাসায় যাবেন? না। কেন? অন্য কেউ যাবে। আচ্ছা, যাবেন না যখন তাহলে আপনার নাম্বারটা দিন। কেন? আপনার সাথে যোগাযোগ করব। নাম্বার নিবেন? হুম। আচ্ছা, আগে বিয়েটা মিটে যাক, তারপর আপনি ভাববেন নাম্বার নিবেন কি নিবেন না। এমনটা ভাবতে যাব কেন? তা একটু পরে জানবেন। তারপর বিয়েটা শেষ হলো। আম্মু জোরে জোরে বলতে লাগলো, 2 মেয়ের বিয়ে দেয়া শেষ। এবার আমার ছেলের বিয়েটা দিলেই আমি খুশি। সে কি মা, তুমি জানো না তোমার ছেলের আর বিয়ে দেয়া হবে না? কেন? কারণ তোমার ছেলে আমাদের দুজনের আগেই বিয়ে করে নিছে। মানে কি বলতে চাস তুই? আম্মু তো আকাশ থেকে পড়ল। আম্মু তোমার ছেলে রাইসাকে বিয়ে করছে, তাও আরো কয়েক মাস আগে। আপু আর আব্বু সবকিছু সবাইকে বলে দিল। রাইসা অনেক লজ্জা পেল। তাহলে আমি আমার ছেলের বউকে আজকেই ঘরে তুলব, আর ওর বাসায় যেতে দিব না। রাইসা মা, কই তুই? আমি এবার গেলাম আমার বিয়ানের কাছে। কি বিয়ান নাম্বার নিবেন না? না ভাইয়া, লাগবে না। এখন ভাইয়া ডাকছেন কেন? তখন তো জানতাম না আপনি সবার আগে কাম সারছেন। না জানার কারণে ভাবছিলাম আপনার সাথে একটু লাইন মারব। এখন মারবেন নাকি? না ভাইয়া। তারপর আপুকে বিদায় দিয়ে মা রাইসাকে আমাদের বাসায় রেখে দিল। রাইসাও এখন আমাদের বাসায় থাকে, এখান থেকে পড়ালেখা করে। তবে আমরা দুজন আলাদা রুমে থাকি। দুজন দুজনকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি।